বিয়ে করে ঠেকাই পড়ছে না মেয়ে মানুষ। এইগুলোর যে করা উচিত, পুতা দিয়ে ছেঁচা উচিত। পুরুষ মানুষের একটাই কথা, মেয়ে মানুষ লোভী। আচ্ছা, পুরুষরা তো ধোয়া তুলসী পাতা, তাই না? তাহলে বিয়ের 2 মাস পরেই পুরুষরা যে বলে কিছুই পেলাম না, তোমার বাবা বাড়ি থেকে কিছুই পেলাম না, বিয়ের সময় এটা বাকি ছিল, ওটা বাকি ছিল, দেয়নি, তোমার বড়লোক ভাই দেখে বিয়ে করেছিলাম, অনেক কিছু দেবে ভেবেছিলাম, দেয়নি, আর যেগুলো দিয়েছে সেগুলো তো কিছুই না, তাই না? কিছুই না। 2 মাস পর পর মুখ ভার করে বসে থাকে, মনে হয় যে এরা স্বামীই না। কোনো কারণে যদি মুড ভালো থাকে তখন মনে হয় যে না, এটা আসলে স্বামী। এর আগে কখনোই মনে হয় না। স্বামীর মা নামের যে হেডমাস্টার, উনি কী করে না, বউকে কিছু বলবে না। কাকে বলে? আশেপাশে থেকে যে আসবে, পাশের ফ্ল্যাট থেকে যে আসবে তাকে বলবে, না এটা পাইনি, ওটা পাইনি, এটা দেওয়ার কথা ছিল, দেয়নি, ভেবেছিলাম ওটা দেবে, দেয়নি। কিন্তু শাশুড়ির শ্বশুরবাড়ি থেকে আসলে কাউকে কিচ্ছু বলে না, কারণ সেও তো তেমন কিছু আনেনি, তাকেও বা কী দিয়েছে, একেবারে কম হয়ে গেছে না। এই কারণে তাকে যদি আবার কেউ কিছু বলে, তুমিও তো কিছু আনোনি, তাহলে তুমি কেন ছেলের বউকে এগুলো বলছো? কাউকে কিছু বলবে না, বলবে নিজের মায়ের বাড়ি থেকে যখন আসবে তখন তাদেরকে শোনাবে। বিদেশেও পর্যন্ত ফোন দিয়ে বলে দিবে যে বউর কাছ থেকে কিছুই পায়নি, কিছুই দেয়নি। তাহলে যেগুলো পেয়েছে সেগুলো কি? সেগুলো কিছু না, না? ওগুলো কি টাকা ছাড়া কেনে মানুষ? বউয়ের বাচ্চা হওয়ার সময় যদি সিজার লাগে, তখন আশা করে বাপের বাড়ি থেকে টাকা আসবে, তারা করাবে। বাচ্চাটা কার? বাচ্চাটা বড় হয়ে ইনকাম করে কাকে খাওয়ায়? কাকে খাওয়ায়? হ্যাঁ, নিজেদের তো খাওয়ায় না। তাহলে কেন এরকম আশা করে যে বাপের বাড়ি থেকে আসলো না, বাপের বাড়ি থেকে সিজারের টাকা দিল না? কি একটা যে অবস্থা করে, পারলেই খোঁচা মারে, পারলেই পিন মেরে মেরে কথা বলবে, সুযোগ খালি পেলেই হয় অমনি বলে দিবে সিজারের টাকাটা তো তোমার বাবা বাড়ি থেকে দেওয়া উচিত ছিল, তাই না? কেন ভাই, বাচ্চাটাকে কি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল পেটে করে যে সিজারের টাকাটা বাপের বাড়ি থেকে দিবে? বলতেও কি লজ্জা লাগে না পুরুষ মানুষের? তাহলে পুরুষ হইছো কে ভাই, বিয়ে করছো কে? হ্যাঁ, এমনকি বউ অসুস্থ হলেও না পারতে একটু পুরুষরা ডাক্তার দেখাইতে চায় না, টাকা খরচ হয়ে যাবে। এতই যদি টাকার মায়া, তাহলে পরের মেয়ে বিয়ে করে নিয়ে আসো কী জন্য? আর এই যে পরের মেয়েটা যে সারাটা দিন রাত 24 ঘন্টা যে খাটে, খালি কি বিয়ে করে স্বামীকে? পরিশ্রম করে কয়জনের জন্য? শাশুড়ি, শ্বশুর, দেবর, আত্মীয় স্বজন, সবার জন্য করে। সন্তান তো আছেই, ওটা তো একেবারে কি বল, মৃত্যুর আগ পর্যন্ত থাকে। ওখানে তো কোনো কমতি করা যাবে না, কমতি করা যাবে না, মৃত্যুর আগ পর্যন্ত করতেই হবে। বইয়ের বাপের বাড়ি থেকে কয়জন আত্মীয় আসে? কয়জনের জন্য করেন আপনারা? কয়জনের জন্য করেন? প্রতি ঈদে নিজের 14 গোষ্ঠীকে গিফট করেন, বইয়ের বাড়ির কয়জনকে গিফট দেন? তারপর আবার আশা করেন কি বইয়ের বাড়ি থেকে গিফট আসবে। কেন রে ভাই, বউরে কি ঠেকায় পড়ছে? বিয়ে করে ঠেকায় পড়ছে না মেয়ে মানুষ? এইগুলোর যে করা উচিত, পুতা দিয়ে ছেঁচা উচিত। 5 বছর পরে বউ ভাল লাগে না, বউ কালো হয়ে গেছে, বউ অসুন্দর হয়ে গেছে, বউ স্মার্ট হয়ে গেছে। ঘরে ঢুকলেই দেখি বউ একটা পুরনো জামা পরে বসে থাকে। যখন একটা জামা কেনার কথা বলে, তখন দাও টাকাটা। কি বলো? অনেক আছে আলমারিতে, আর লাগবে কেন? আর লাগবে না, পরে কিনো। কাজের বেলায় যদি একটুখানি কম হয় কোথাও, তখন তো ভালো করে ধুয়ে দাও। ঝাড়ি যাকে বলে আর একবারের মানুষের শোনে। এগুলা কি তোমার সংসার করতে করতেই তো তার চেহারা নষ্ট হয়েছে, সে কালো হয়েছে, সে আজ বুড়ো হয়েছে, তার বয়স বেড়েছে। এগুলো কি চোখে পড়ে না? চোখে পড়ে শুধু বউ অসুন্দর হয়ে গেছে, বউ চামড়া ঘুচে গেছে। কেন, তোমার সংসার যখন আসছিল তখন কি সে বুড়ি হয়ে আসছিল? তখন তো বুড়ি হয়ে আসে নাই। তুমি একটু ট্রিটমেন্ট করাও, তুমি এর সেবা যত্ন করো, তুমিও ফাঁকে ফাঁকে তার কাজগুলো করে দাও। তাহলে তো তার একটু রেস্ট হয় না? সেটা তো কেউ করো না রে ভাই। তোমাদের